এই নির্বাচন থেকে তো আসলে আমাদের সবারই একটা শেখার অনেক কিছু আছে। স্বতন্ত্র প্রার্থীরা যেহেতু এখানে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীরা অনেক কষ্ট করে নিজেদের টিউশনের টাকা বা নিজেদের পরিবার থেকে টাকা এনে কিন্তু নির্বাচন করেছিল, নির্বাচনের খরচগুলো বহন করেছিল। কিন্তু যখন একটি প্যানেল সম্পূর্ণ রূপে জয়ী হয় বা তারা সম্পূর্ণরূপে চলে আসে, তখন কিন্তু অন্যান্য যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীরা কিন্তু অনেকটা ডিসকারেজড বা হচ্ছে ডিমোটিভেটেড ফিল করে। তো আমার কাছে মনে হয় যে এখানে অনেক পটেনশিয়াল স্বতন্ত্র প্রার্থী ছিল, তারা ক্যাম্পাসের জন্য বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক কিছু দেওয়ার ছিল বা তারা অনেক কিছু দিতে আগ্রহী ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা কোনো একটা কারণে তারা দিতে পারেনি। তো আমার মনে হয় যে স্বতন্ত্র প্রার্থীদের আবার নতুন উদ্যমে কাজ করা উচিত এবং তারা সেই কাজগুলো আবার শুরু করবে। মানে এতে জাতীয় রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্টুডেন্টরা বেনিফিটেড হবে, কারণ এখানে অনেক যোগ্য যোগ্য স্বতন্ত্র প্রার্থী ছিল। সো তাদেরকে কন্টিনিউ করা উচিত এবং এখানে আমার মনে হয় যে তাদের জন্য একটি পলিটিক্যালি ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা দূর করে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই যেন ঐক্যবদ্ধভাবে এগোতে পারে, সেই ক্ষেত্রে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটি দল পূর্ণ প্যানেলে এসেছে, তো সেই জায়গা থেকে অন্যান্য দলও কাজ করার চেষ্টা করবে, তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন এক্সিস্ট করবে, সেটা চাই আমরা। যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিন শেষে যেন হচ্ছে বেনিফিটেড হয়, শিক্ষার্থীরা যেন উপকার পায়, সেই জিনিসটা নিয়ে ভালো কাজ নিয়ে কম্পিটিশন হওয়া উচিত। এখন একটা সম্ভাবনা থেকেই যায় যে কোনো ধরনের অভ্যন্তরীণ কোন্দল বা কোনো ধরনের ক্ল্যাশ তৈরি হতেও পারে। তো সেটা আসলে দুই দলের সহনশীলতার উপর নির্ভর করবে, অন্যান্য যে দলগুলো রয়েছে, এবং একটা যদি মিউচুয়াল কোএক্সিস্টেন্স থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাহলে শিক্ষার্থীদের জন্য উপকার হবে এবং শিক্ষার্থীরা ভালো কিছু পাবে।